নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, কিছুদিন পর চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। শাওমি একটা ফোন লঞ্চ করতে চলেছে 24শে সেপ্টেম্বর। সেই ফোনটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। সেই ফোনটার নাম হচ্ছে Redmi 9 অ্যাক্টিভ। তো বন্ধুরা, অ্যাক্টিভ মানে হচ্ছে অলওয়েজ অ্যাক্টিভ। রেডমি অলওয়েজ অ্যাক্টিভই থাকে। তো এই ফোনটা সম্পর্কে আমি আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন বলে দেবো, কারণ ফোনটা কালকেই লঞ্চ হচ্ছে। তো ফোনটা কাল লঞ্চ হওয়ার পরে আমার জানা যাবে যে এটা ইন্ডিয়ান মার্কেটে কীরকম ভ্যালু তৈরি করেছে। কারণ রেডমি কম পয়সায় যে সমস্ত ফোন আমাদেরকে দেয়, আমরা কিন্তু সেই সমস্ত ফোনগুলো কিন্তু খুব ভালোই আমরা নিই। কারণ কি, কম বাজেটের মধ্যে আমরা জানি রেডমি, রিয়েলমি এরা যে সমস্ত কম বাজেটে যে ফোনগুলো লঞ্চ করে সেগুলো কিন্তু আমাদের প্রচণ্ড ভালো সুবিধা হয়। তার কারণ আমরা এখন চাই যে কম বাজেটে যেন আমরা একটু ভালো স্পেসিফিকেশন পাই, বা কম বাজেটের মধ্যে এই দুটো কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম টাইম কম বাজেটের মধ্যে একটু বেশি স্পেসিফিকেশন দিয়ে একটু আমাদেরকে খুশি করার চেষ্টা করে। তো সেরকমই আবার রেডমি আমাদেরকে খুশি করার জন্য আবার একটা ফোন লঞ্চ করতে চলেছে। সেই ফোনটার নাম হচ্ছে Redmi 9 অ্যাক্টিভ। তো বন্ধুরা, এর বেসিক স্পেসিফিকেশনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ফোনটার মধ্যে 6.5 ইঞ্চিস এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা রেজুলেশন হচ্ছে 720x1600। এবং বন্ধুরা, এটার মধ্যে MediaTek Helio G35 এর প্রসেসর দেওয়া হয়েছে। এবং এটা দুটো ভেরিয়েন্টে বার করা হবে, 464 এবং 6/128GB-তে বার করা হবে। 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম, আবার 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং বন্ধুরা, আরও জানা যাচ্ছে এর যে ব্যাটারি পিক আপ হবে মোটামুটি 5000 mAh এর ব্যাটারি পিক আপ হবে। তো চিন্তা করে দেখুন, এর সাথে আবার 10 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হবে। তো 9000 টাকার মধ্যে কিন্তু এই স্পেসিফিকেশনগুলো খুব একটা কম নয়, কারণ প্রচুর বেশি স্পেসিফিকেশন দিচ্ছে। মোটামুটি একটা বাজেটের ফোন আমরা এটাকে ধরতেই পারি। এর সাথে সাথে বন্ধুরা, আরও কিছু স্পেসিফিকেশন জানা গেছে, যেমন হচ্ছে এর যে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে, মানে পিছনের দিক করে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এখানে দেওয়া হবে। মানে কি, 9500 টাকার ফোনের মধ্যেও কিন্তু রেডমি এখন ফিঙ্গারপ্রিন্ট আবার নতুন ভার্জনের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে। কারণ কিছুদিন আগে একটা ফোন লঞ্চ করেছিল পোকো C3, সেই ফোনটারও 464 ভার্জেন যেমন ছিল আপনার, সেই ফোনটার মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ছিল না। কিন্তু ফোনটা নট আউট ভালো বার করেছে এবং সেলও প্রচুর পরিমাণে খুব ভালো হয়েছে। এবং কম পয়সার মধ্যে একটা পুষ্টিকর খাদ্য যেটাকে আমরা বলে থাকি পাতি বাংলায়, সেইটা কিন্তু পোকোতেও সেরকম হয়েছে। কিন্তু দেখা যাক কালকে এই ফোনটা লঞ্চ হওয়ার পরে এটাও আমাদের কম পয়সায় পুষ্টিকর খাদ্য, সেই কথাটা কি আমরা বলতে পারি নাকি এই ফোনটার উপরে। তো বন্ধুরা, দেখা যাক। তো বন্ধুরা, এর সাথে সাথে আরও কিছু বলে দিচ্ছি। এটার মধ্যে দুটো ক্যামেরা দিয়েছে, যেমন 13 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দিয়েছে, এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং বন্ধুরা, অ্যান্ড্রয়েড 11 এর যে সিস্টেমটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু এখানের মধ্যে অ্যান্ড্রয়েড 11 দেওয়া নেই, এখানের মধ্যে দেওয়া হয়েছে MIUI 12। তো এই যে অ্যান্ড্রয়েড 11 তার যে স্পেসিফিকেশন, তার যে ফিচার্স, তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, সেম কোয়ালিটি কিন্তু আপনারা MIUI 12 মানে এই যে ফোনটা Redmi 9 অ্যাক্টিভ, এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এর সাথে সাথে আর একটা কথা বলে দিই, এই যে ফোনটা, এটা ওয়েট অনেক সময় আমাদেরকে ক্যারি করতে হয়। ফোন তো আমরা ক্যারি করেই থাকি সবসময় পকেটে, কারো বুক পকেটে কেউ নেয়, কেউ প্যান্টের পকেটে ভরে। তো এর যে ওয়েটটা, এটা হচ্ছে 194 গ্রাম হচ্ছে ওয়েট। মানে খুব একটা বিশাল যে ওয়েট সেটাও নয়। মোটামুটি এই ফোনটা যে আনছে রেডমি, মোটামুটি কম বাজেটের মধ্যে একটা খুব সুন্দর ফোন। এবং এর যে দুটো ভেরিয়েন্ট আমি আপনাদেরকে বললাম, 464 আর একটা হচ্ছে 6128, এই দুটোর কিন্তু আলাদা আলাদা দাম। একটার দাম হচ্ছে 9449 টাকা, আর একটা দাম হচ্ছে 10,999 টাকা। এই দুটো ভেরিয়েন্টে কিন্তু রেডমি এই ফোনটাকে লঞ্চ করছে আমাদের ইন্ডিয়ার মার্কেটে। এবং আমাদের ইন্ডিয়ার মার্কেটে কিন্তু কম বাজেটে আমরা কিন্তু বেশি ফোন সবাই আমরা খুঁজতে যাই, এবং 10,000 টাকার নিচে যারা ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রেডমি করে দিয়েছে। কারণ কাল থেকে এটা সেলটা চালু হবে, আপনারা কিন্তু এই ফোনটা নিতে পারেন। কারণ কম বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু রেডমি খুব সুন্দর বার করতে চলেছে। কারণ এখানে আপনারা 9,500 টাকার মধ্যে আপনারা একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, এখানে ডিসপ্লে ভালো, আপনার ব্যাটারি 5000-এ পেয়ে যাচ্ছেন। মানে মোটামুটি একটা বাজেটের ফোন কিন্তু রেডমি এটা লঞ্চ করতে চলেছে। এবার আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কি ডিসিশন নেবেন। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো মোটামুটি 9,500 টাকার মধ্যে কিন্তু রেডমি এই ফোনটা কিন্তু খুব ভালো লঞ্চ করতে যাচ্ছে। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসুক, দেখা যাক কতটা সাকসেসফুলি হোক, কতটা মানুষ এই ফোনটাকে গ্রহণ করে। তো এটার অপেক্ষায় থাকলাম। তো বন্ধুরা, এইরকমই নতুন নতুন ইনফরমেশন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো। তো আপনাদেরকে আমার আরও ভিডিওস পেতে গেলে আমাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো চলি, নমস্কার।